বার্ষিক পরীক্ষা 2025 তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো বিজ্ঞান পরীক্ষার এমসিকিউ দেখবো আজকের ভিডিওতে, যেগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো বার্ষিক পরীক্ষায়। তো সেগুলো আজকে পড়বো এবং শিখবো। চলো আমরা এখন পড়ি এবং শিখি বিজ্ঞান অষ্টম শ্রেণীর জন্য। তো 1 নাম্বার এমসিকিউ, উৎপাদকরা কিসের সাহায্যে খাদ্য তৈরি করে? সূর্যের আলোকের সাহায্যে খাদ্য তৈরি করে। 2 নাম্বারটা, প্রথম স্তরের খাদক কোনটি? ছাগল হলো প্রথম স্তরের খাদক। এরপরে যদি আমরা দেখি সেটা হলো 3 নাম্বারটা, পুকুরের বস্তু সংস্থানে কোনটি তৃতীয় স্তরের খাদক? এটা হলো কচ্ছপ। এরপরে 4 নাম্বারটা, সম্পূরক উদ্ভিদের মিউসিস ঘটে, এটার উত্তর হবে প্রথমটা সঠিক, এরপরে 3 নাম্বারটা সঠিক। পরবর্তীতে দেখি আমরা 5 নাম্বার এমসিকিউটা হলো আলু 1 সেকেন্ডে 3 লক্ষ বর্গ কিলোমিটার পথ যায়। আলু 5 মিনিটে কত বর্গ কিলোমিটার পথ অতিক্রম করে? এটার উত্তর হবে 9 কোটি। এরপরে 6 নাম্বার, যেসব মহাযান পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাদেরকে কি বলে? তাদেরকে উপগ্রহ বলে। তারপরে 7, যেসব বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদেরকে কি বলে? সূর্যের চারদিকে যারা ঘুরে তাদেরকে বলে গ্রহ বলে। এরপরে 8 নাম্বার, বায়ু থেকে আলু নিচের কোন মাধ্যমে প্রবেশকালে দিকে বেশি পরিবর্তন ঘটে হলো কাচ। 9 নাম্বার, প্রাণীর বৈজ্ঞানিক নাম কি? প্রাণীর বৈজ্ঞানিক নাম, এটা প্রথমটা সঠিক, দ্বিতীয়টাও সঠিক, তৃতীয়টাও সঠিক। এরপরে যদি আমরা দেখি 10 নাম্বার, কোন অংশটির জন্য চোখের ভিতর প্রবিষ্ট আলোকের প্রতিফলন ঘটে না? এটার হবে কুরএট। 11 নাম্বার, নিচের কোন ক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরিক প্রতিফলন ঘটে? এটার উত্তর হবে 1 নাম্বারটা। 12 নাম্বারটা দেখি, চোখের পাতার সাথে ক্যামেরার কোন অংশের মিল রয়েছে? চোখের পাতার সাথে ক্যামেরার ডায়াফ্রাম মিল রয়েছে। 13 নাম্বারটা, লেবুর রস কোন প্রকৃতির? অম্লীয় প্রকৃতির হলো লেবুর রস। এরপরে এই যে চিত্রটা দিছে এটা থেকে বলছে তোমাকে কি বলছে যে 14 নাম্বারটা এবং 15 নাম্বারটা কি করার জন্য? উত্তর দেওয়ার জন্য এই চিত্রতে দেখে তোমাদেরকে উত্তর দিতে হবে। পূর্বের প্রাণীটি কোন পর্বের এটা জানতে হবে, প্রাণীর সম্পর্কে চিত্র সম্পর্কে জানতে হবে। এরপরে 15 নাম্বারটার উত্তর হলো 1 নাম্বার। পরবর্তীতে দেখি আমরা 16 নাম্বার, আমলকিতে কোন অ্যাসিড থাকে? আমলকি ফলের মধ্যে অ্যাসিড থাকে হলো অ্যাসকরবিক অ্যাসিড থাকে। 17 নাম্বার, কোনটি সাবান তৈরির মূল উপাদান? এইগুলা তোমাদের আসবে পরীক্ষাতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, সৃজনশীলের ক্ষেত্রেও এগুলো তোমাদেরকে কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রেও মুখস্থ রাখতে হবে। NaOH, এটা হলো উত্তর, সাবান তৈরির মূল উপাদান। এরপরে কোনটি বেকিং সোডা খাবার সোডার সংকেত? এইগুলো সংকেতগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? ভালো করে পড়বা। NaHCO3, প্রাকৃতিক সবুজ উদ্ভিদ, এটার উত্তর হবে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, তিনটাই সঠিক। 20 নাম্বার, পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করতে কি ব্যবহার করা হয়? সংকেত ব্যবহার করা হয়। তারপরে 21, ঘাড় ধূসর বর্গের পদার্থ কোনটি? FeS। এইখানে কিন্তু তোমাদের একটা জিনিস ভুল করা যাবে না, সেটা হলো এই যে দেখো, F হইলো বড় হাতের, E হইলো ছোট হাতের, S হইলো বড় হাতের। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ভুল করা যাবে না। 22 নাম্বার, উদ্ভিদ বৃদ্ধি ও বিকাশ প্রভাবকারী বস্তুটি কি? পাইটু হরমোন। এরপরে 23 নাম্বার, মোমে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে? মোমে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে? রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। 24 নাম্বারের উত্তর হবে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা রোমান সংখ্যা, তিনটাই সঠিক, ঠিক আছে? এরপরে 25 নাম্বার দেখি, কোনটি জীবের সুপ্তাবস্থা কাটাতে সাহায্য করে? এটার উত্তর হবে 4 নাম্বারটা। কোথায় অ্যামাইন্টোসিস হয় না? অ্যামাইন্টোসিস হয় না হইলো ভাইরাসে। 27 নাম্বারটা, দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি? দেহের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক কি করে? দেহের ভারসাম্য রক্ষা করে। 28 নাম্বারটা, কোন ধাপে ক্রোমোজোম সবচেয়ে মোটা ও খাটো দেখায়? এটা হলো মেটোফেজে। এরপরে এই যে চিত্রটা দিছে, দেয়া বলছে এ কে কি বলা হয়? এটার উত্তর হবে 1 নাম্বারটা। 30 নাম্বারটাও এই চিত্র থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে। তো এটার উত্তর হবে 3 নাম্বারটা। তো এইভাবে প্রত্যেক পরীক্ষার এমসিকিউ সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।